Hello friend, welcome to our channel MCQ Study Box. হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থেকো এবং অনেক অনেক পড়াশোনা করো। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 29 থেকে 31শে ডিসেম্বর 2023-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করব যে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বরটা দেখো, কার সভাপতিত্বে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন রেসলিং ফেডারেশনের জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করেছে? এর যেটা অ্যান্সার হবে সেটা হবে ভূপেন্দর সিং বাজওয়া। ভূপেন্দর সিং বাজওয়ার নেতৃত্বে বা সভাপতিত্বে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন রেসলিং ফেডারেশনের জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করেছে। 2 নম্বরটা দেখো, সম্প্রতি কোন রাজ্যের নাম্মা কার্গো লজিস্টিক পরিষেবা চালু হয়েছে? অ্যান্সার হবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যে সম্প্রতি নাম্মা কার্গো লজিস্টিক পরিষেবা চালু হয়েছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। শেয়ার করলে অনেক পরীক্ষার্থী এই ভিডিওটা থেকে পড়াশোনা করতে পারবে। তো 3 নম্বরটা দেখো, ভারতে কোন তারিখে গুড গভর্নেন্স ডে পালিত হয়? অ্যান্সার হবে 25শে ডিসেম্বর। ভারতে 25শে ডিসেম্বর গুড গভর্নেন্স ডে পালিত হয়। এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। 4 নম্বর দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে নীনা সিংহ। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা সিআইআরএফ নামে পরিচিত, সিআইআরএফ নামে পরিচিত হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তার প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নীনা সিংহ নিযুক্ত হয়েছেন। তারপরটা দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে অনিশ দয়াল সিংহ। তো এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ফুল ফর্ম হচ্ছে সিআরপিএফ। শর্ট ফর্মগুলো তোমরা জানো যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের শর্ট ফর্ম হচ্ছে সিআরপিএফ। 6 নম্বরটা দেখো, হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখক কে? অ্যান্সার হবে এস জয়শঙ্কর। তো হোয়াই ভারত ম্যাটার্স এই বইটি লিখেছেন এস জয়শঙ্কর। এরপরে 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক এবং একটা শেয়ার করে দিও, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো 7 নম্বরটা দেখো, সম্প্রতি উত্তরপ্রদেশ কোন দুটি জেলার মধ্যে রাজ্যের প্রথম আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা চালু করেছে? অ্যান্সার হবে আগ্রা এবং মথুরা। এই আগ্রা এবং মথুরা এই দুটি জেলার মধ্যে আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছে উত্তরপ্রদেশে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এরপর 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। সম্প্রতি অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদল করে কি রাখা হয়েছে? অ্যান্সার হবে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন চলবে, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসকে টার্গেট করে সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তো যারা যারা এই পরীক্ষাগুলো দেবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি যে ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এবং চ্যানেল সাবস্ক্রাইব করবার সময় নোটিফিকেশান অল কিন্তু অন করে রেখো। তো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। চ্যানেলটার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক পড়াশোনা করো। পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ।